নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর এই যে এখানে এক ঝুড়ি সবজি কাটা রয়েছে, যেগুলো কিন্তু হবে আমাদের বাঙালির বিখ্যাত ডাঁটা চচ্চড়ি, যেটা সাজুর ডাঁটা দিয়ে হয়েই থাকে। তবে আজকে এই ডাঁটা চচ্চড়ি রান্না করবে এই মহারানী, আমার বড় মা। বড় মা হলো আমাদের বাড়িতে নিরামিষ রান্নায় স্পেশাল। তো সেই জন্য এই যে চচ্চড়ি বলুন, তরকারি বলুন, নিরামিষ যেগুলোই হোক না কেন, সেগুলো সব বড় মাকেই দেওয়া হয়। তবে বড় মার আস্তে আস্তে বয়সটা হচ্ছে, সেটা এখন মুখ দেখলেই বোঝা যায়। চলুন, এদিকে রবিবারের সকাল নয়, সোমবারের সকাল। এরা সবাই বসে রয়েছে। বোনকে আজকে অফিস যেতে দিইনি, আটকে দিয়েছি, ওর শরীরটাও একটু খারাপ। আর এদিকে আমার হাজব্যান্ডের ঘুম ভেঙে গেছে, বলেছে আজকে যেন ওকে কেউ ডিস্টার্ব না করা হয়, ঘুমের থেকে তোলা না হয়। তো কেউ ওকে তোলেনি, ও একা একাই উঠেছে। এখন ঘড়িতে মাত্র 10টা বাজে, বেশি নয়। আর এদিকে মা বেশ কিছু রান্নাবাটি করে নিচ্ছে, তবে কি কি রান্না করছে সেসবে আসছি পরে। চলুন, স্নান করে ফ্রেশ হয়ে এখন 12টা বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখলাম মায়ের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। দেখেই জিভে জল চলে আসছে। খাসির মাংস এক কড়াই, আর এই বড় বড় আলু ছাড়া বাঙালির খাসির মাংস তো একদম চলে না বললেই হয়। আর এখানে রয়েছে বড় বড় বাটা মাছ, যেগুলো কিন্তু সর্ষে বাটা দিয়ে দারুণ ঝাল হবে। আর রয়েছে এক গামলা মুসুরির ডাল। তবে এত আয়োজন কিসের জন্য, সেটা ব্লগের সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। এখানে ভাত ফুটছে। চলুন, এখন আমরা বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাড়িতে এসে দেখি এত আয়োজন যাদের জন্য, সেই পিসিমণির ছেলের বউ, পিসিমণির নাতনিরা সবাই চলে এসছে। তো এরা এখন একটু হাইও করে নিচ্ছিল। বাচ্চা দুটো ভারী মিষ্টি, জানেন তো। আর এই যে পিসিমণির দুই বৌমা দুটো ভীষণ মিষ্টি, একজন রসগোল্লা আর একজন পান্তুয়া। আর ঘরে বসে রয়েছে ছোট দাদা। বড় দাদা আসার সময় পায়নি, তবে এই দুই দাদাই বিদেশে থাকে। এখন বাবা, আমার হাজব্যান্ড আর এই দাদা একটু গল্প করে নিচ্ছিল। আর যেহেতু ঘড়ির কাঁটায় 3টে বেজে গেছে, মা ওখানে এত থালা বাসন নিয়ে বসে পড়েছিল খাবার বাড়তে। তবে থালা বাসন দেখে মনে হচ্ছে আজকে আমাকে আবার নতুন করে দেখতে এসছে, এত বাটি আর থালা মা বার করেছে। যাই হোক, মা এখন এগুলো বেড়ে দিক, আর আমরা চলুন আস্তে আস্তে ধরে ধরে ওদেরকে খেতে দিয়ে দিই। কারণ মা সেই সকাল থেকে কাজ করছে। আমি শুধু লেকচারই দিই, জানেন তো, কিন্তু একটুও মাকে কিন্তু সাহায্য করে দিন। আমি ভীষণ বাজে একটা মেয়ে আমার বাবা মায়ের। তো যাই হোক, অনেক আড্ডা মারলাম। চলুন, এবার ওরা খেতে বসে পড়েছে, ওদের মুখেই শুনিনি খাবারগুলো কেমন হয়েছে। আরো বলো। ওদের মুখে শুনলাম খাবারগুলোর টেস্ট তো ভালোই হয়েছে, কিন্তু নিজেরা না খেলে সত্যি না মিথ্যে সেই বিচারটা করতে পারবো না। চলুন তাহলে এখন আমরা নিজেরাও খেয়ে নিই, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যাবো একটু বিকেলে পার্কে বাচ্চাগুলোকে নিয়ে। চলুন তাহলে এখন খাওয়া দাওয়া শেষ করে নিই। আর এই যে বিকেল হয়েছে, আমরা চলে এসেছি বনগাঁর বর্তমানে সবথেকে বড় পার্ক, অগ্নিকন্যা পার্কে, যেটা কিন্তু বনগাঁর সকলেই জানেন। আর যারা জানেন না তারা চলে আসবেন, সোজা বনগাঁ স্টেশনে নেবে একটা টোটো চেপে, অগ্নিকন্যা পার্ক বললেই নামিয়ে দেবে। ভাড়া ওই 30 টাকার মতন নেবে। চলুন, এখন টিকিট কাটতে চলে গেছে একদল, আর আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন তাহলে আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকি। ও বাবা, পার্কের ভেতরের এই অ্যালসেশিয়ানগুলো আগে একটা বদ্ধ খাঁচার মধ্যে থাকতো, এখন তো দেখি বেশ খোলা জায়গাতেই ছাড়া রয়েছে। বাহ, আগে যখন এসেছিলাম তখন এই জলটা ভীষণ নোংরা ছিল, এখন অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করে মাছগুলোকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আজকে না সকাল থেকেই টুকটুক করে একটু আধটু বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে পার্কের এই সবুজের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। তাই আমরা টুকটুক করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি। তবে যা মনে হচ্ছে দেখে, সেই লম্বা রাইডসটা, যেটা আমি চড়তে ভীষণ ভয় পাই, আজও পর্যন্ত চড়া হয়নি। এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের গোপাল ভাই মহাশয়। তবে পার্কে অনেক নতুন নতুন ঝর্ণা করেছে, নতুন নতুন রাইডস করেছে। আর যেটা বলছিলাম সেটা হলো, রাত হলেই এখানে লাইটগুলো জ্বললে পার্কটা যে আরও ভীষণ সুন্দর লাগবে, এটা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না। তো এখন পার্কের ভেতরের পোর্শনে চলে এসেছিলাম, ঠিক একটু বসবো, দোলনা চড়বো বলে। কিন্তু এখানে এসে দেখলাম এখানকার সুইমিং পুলগুলো সব ওষুধ দিয়ে আরও কী সব যেন দিয়ে পরিষ্কার করছে। আর তার জন্য প্রচণ্ড নাক, চোখ, মুখ জ্বলে যাচ্ছে ভীষণ ঝাঁঝে। তাই জন্য এখানে আর একটুও দাঁড়াতে পারলাম না, অগত্যাই চলে গেলাম ওইদিকে ঘুরতে। তবে এই পার্কের ভেতরের এই জায়গাটা আমার কাছে যেন বেশি সুন্দর লাগে, কিন্তু দাঁড়াতে
দেখাতে পারলাম না, কি আর করার। চলুন এখন এই বড় সুইমিং পুলটাকেও ছাড়িয়ে চলে যাই বাইরে। সন্ধে তো প্রায় হয়েই গেল, দেখছি লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। তাহলে দেখি বাইরের পোর্শনটা এখন লাইট জ্বালিয়ে কতটা সুন্দর লাগছে। পার্কটা আশা করি আরও সুন্দর লাগবে। দেখুন আপনারাই কতটা সুন্দর লাগছে পার্কের লাইটগুলো জ্বলে। চলুন এখন আমরা একটু রাইডসে চড়ে নিই, তারপর যেতে হবে বাড়ি। তবে আজকে একটা জিমের জায়গা পেয়েছি, তাই আমি একটু জিম করে নিচ্ছি, ব্যায়াম করে নিচ্ছি। আমার একটু আসলে রোগা হওয়ার দরকার, তাই জন্য। চলুন, অনেক আড্ডাই আর কি গল্প হয়েছে, পার্ক থেকে বেরিয়েও গেছি, এখন তাহলে বাড়ির দিকে যাই। আর পিসিমণিদের এই বৌমা আর দাদাকে, বৌদি আর দাদাদের নিয়ে যে আনন্দ করলাম সেটা ভোলার নয়। তাই আপনারা সবাই ব্লগটা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরাও এখন বাড়ির দিকে যাচ্ছি, আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখন বাই।